ইউএস এর সঙ্গে কি কোনো গোপন কোনো রকম কোনো চুক্তি রয়েছে, বা ইউএস এর কোনো গোপন অর্ডার রয়েছে কি? ইসরায়েলের উপর কি অতিরিক্ত নির্ভরশীলতা? ইরানকে কি তাহলে ব্রিক্স থেকে এবার সরে যেতে হবে? ব্রিক্সটা কি তাহলে আর থাকছে না? এই প্রশ্নগুলো এবার উঠে আসছে। আমি এক এক করে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আমেরিকার সঙ্গে কি কোনো গোপন ডিল রয়েছে? কারণ বারবার করে এই প্রসঙ্গটা উঠে আসছে যে সেই কারণে ভারত ইরান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারছে না। দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হলো, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আহ, সবাই প্রচুর পোস্টিং করছে আজকাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে করছে। দুঃখের নয়, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দের বিষয়। কিন্তু খারাপ লাগছে সেই একই প্রোফাইলে যখন সেই মানুষগুলো আলু পোস্ত নিয়েও পোস্টিং করছে। তো আমার কথা হচ্ছে, আলু পোস্ত কিভাবে তৈরি হয় সেটাও জানে, বিরাট কোহলির ব্যাটিং এর এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় সেটাও জানে। আবার সে আবার এটাও জানে যে ট্রাম্প আর ইরানের মধ্যে ইকুয়েশনটা কোথায় অসুবিধা আছে। এবং তারা এটাও জানে যে বাংলা ভাষার প্রয়োগের সময় শরৎচন্দ্র এবং বিদ্যাসাগরের মধ্যে কি এক্স্যাক্টলি ডিফারেন্সটা ছিল। সুতরাং এত বিদ্বান জন্মে গেছে না, এটা আমাদের দেশের সব থেকে বড় প্রবলেম। এবং প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনাকে আমি বলি। ভারতবর্ষে আজকের ডেটে দাঁড়িয়ে আমি আপনি একটা আরামসে বসে দুজন মিলে একটা কনভারসেশনে লিপ্ত আছি। কোনো সাইরেনের আওয়াজ গত 2 মাসে আপনিও শোনেননি, আমিও শুনিনি। গত 2 মাসে আপনার সব থেকে চিন্তার কারণ কি ছিল জানি না, আমার চিন্তার কারণ ছিল অভিষেক শর্মা ফাইনালে রান পাবে কিনা। আমার সব থেকে বেশি চিন্তার কারণ ছিল হোলিতে আমার যে রংটা লেগেছে সেটা বেরোবে কিনা। আমার এখন সব থেকে চিন্তার কারণ হচ্ছে যে আমাদের এখানে ভোটের একটা আবহাওয়া এসছে, কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে 5টা স্টেটে ভোট হয়। আমরা সেই জায়গায় অবস্থান করছি উইচ ইউ ক্যান কল স্টেট অফ পিস। এই স্টেট অফ পিসটায় বহু মানুষ প্রচন্ড রকম ভাবে মানে মানে একটা উত্তেজিত, একটা যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। আপনি ভেবে দেখবেন, আপনার সমাজের আশেপাশে চোখ ঘুরিয়ে দেখবেন, যাদের বয়স 70-এর ঊর্ধ্বে, অর্থাৎ যারা অধিকাংশ 61 যুদ্ধ দেখেছে, 71 দেখেছে, কিংবা পরবর্তীকালে যারা আরেকটু কম বয়সে কার্গিলটা অ্যাটলিস্ট দেখেছে, ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে, যদিও কার্গিলটা একটা রিজনাল কনফ্লিক্ট ছিল, একটা জায়গা সীমাবদ্ধ ছিল, সেই কোনো মানুষ দেখবেন যুদ্ধ চায় না। কারণ তারা যুদ্ধ দেখেছে, যুদ্ধ জানে। তাই জন্য জানে যে কাইনেটিক ইন্টারভেনশন কতটা ক্ষতি করতে পারে। আমরা দাদু দিদাদের কাছে, কিছুটা বাবা মার কাছে গল্প শুনেছি বাংকারে থাকার। আমাদের এখানকার ছেলেমেয়েরা বাংকার কি হয় জানেই না। পয়েন্টটা হচ্ছে, আমি কেন এত কথা বিস্তারিত বলতে চাইছি, পয়েন্টটা হচ্ছে ভীষণ ক্লিয়ার। পয়েন্টটা হচ্ছে তারা কি করে ভারতবর্ষের এই পিস স্টেটাসটাকে নিয়ে ক্রিটিসাইজ করছে। ভারতবর্ষ চাইছে বলে ভারতবর্ষ কতটা ফুলফিলড স্টেবল কন্ডিশনে আছে ভাবুন। একটা দেশ নিজের জাহাজ হরমুজ দিয়ে বার করিয়ে নিয়ে চলে আসছে বারংবার। অন্য দেশরা বুঝতেই পারছে না কোন টার্মসে খেলবে। সেই একই দেশের জাহাজ এখানে রিফুয়েলিং করছে, সেই একই দেশের জাহাজ এখানে রিফুয়েল করার পরে থ্যাঙ্কিং যাচ্ছে, এবং আবার এই একই সাথে একই সময় সেই দেশটা যার সাথে যুদ্ধে লিপ্ত সেই দেশে ফোন করে সেই দেশের অবস্থান সম্বন্ধে আলোচনা করছে। আবার যেই দেশ জাহাজ ছাড়ছে সেই দেশ সৌদি আরবিয়া অ্যাটাক করেছে এবং দুবাইতে অ্যাটাক করেছে বলে ভারত ক্রিটিসাইজ করে ইরানকে বলছে যে কোনো পাবলিক অ্যাকাউন্টে হিট করাটা ঠিক না, এটা উচিত হবে না, সাধারণ মানুষদের মৃত্যু কোনোদিনই কাম্য নয়। আবার সেই একই সাথে এই গোটা প্লেগ্রাউন্ডটাকে যে গরম করে রেখেছে, আগুন লাগিয়ে রেখেছে, সেই ডোনাল্ড ট্রাম্পকে কাস্টমার বানিয়ে নিজের দেশের তেল রিজার্ভসটা তৈরি করাচ্ছে নিজের দেশের একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পপতিকে দিয়ে। দ্যাট ইজ ইন্ডিয়া। তাহলে কি কোথাও গিয়ে ইসরায়েলের উপর ভারত একটু অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে না? কিসের নির্ভরশীলতা? কিসের নির্ভরশীলতা? আমি পাড়ায় সবার সাথে কথা বলবো, এবার সে ব্যক্তিগতভাবে কার সাথে ঝামেলা করবে না করবে এটা আমার হেডেক নেই। তাহলে ইরানকে নিয়ে সিদ্ধান্ত নিতে এতটা গদিমসি কেন হলো? বা খামেনির মৃত্যু সংবাদ আসার পরও ভারত কেন এতটা দেরি করে স্টেটমেন্ট দিল? আমরা সেই বিতর্কে যাচ্ছি না যে খামেনি বেঁচে আছে না বেঁচে নেই, সেই বিতর্কে আমরা যাচ্ছি না। যে খবরটা রটেছিল, যে খবরটা বলা হয়েছিল এবং যেটাকে তুলে ধরা হয়েছিল, আমি সেই জায়গাতে যাচ্ছি। এবং আরেকটা বিষয়, ঠিক গত বছরও তো অ্যাটাক করা হয়েছিল ইরানকে, যুদ্ধটাও শুরু হয়েছিল। তখন কিন্তু ভারত এবং ব্রাজিল খুব দ্রুত তাদের বক্তব্য তুলে ধরেছিল, কারণ আগের বার ব্রাজিলে ছিল ব্রিক্স সম্মেলনটা, খুব দ্রুত ভারত তাদের অবস্থান জানিয়েছিল। কিন্তু এবার কিন্তু ভারত এখনো পর্যন্ত স্পষ্ট করে ব্রিক্সের নিরিখে কোনো রকম একটা শব্দও ব্যয় করেনি। দেখুন, ব্রিক্স সম্পর্কিত কথাবার্তা শুরু হবে জুন জুলাই এর পর থেকে। কারণ ব্রিক্স এবছরের শেষের ভাগে আছে, এখন থেকে কথা বলে লাভ নেই।
এটা কোনো সিনেমা না যে 3 মাস 4 মাস 5 মাস আগে থেকে ট্রেলার চলতে শুরু করে। ঠিক সময় ব্রিক্সে কথা হবে, ব্রিক্সে অলরেডি গ্রাউন্ড কনফারেন্সেস চলছে, ব্রিক্সে ডিসকাশন চলছে, ব্রিক্সে কি নিয়ে আলোচনা হবে তার বেসলাইন তৈরি করছে থিঙ্ক ট্যাঙ্ক গুলো। সুতরাং এখনই ব্রিক্স নিয়ে ফাইনালাইজড আলোচনা হবে, কিছু বিবৃতি যাবে, এটা ইম্যাচিওর, এটা কোনোদিনই করবে না। দ্বিতীয় দিকটা হচ্ছে ভারত সবকটি দেশকে প্যারালালি ট্রিট করবে, সবাইকে নিজের নিজের মতো করে ভ্যালু দেবে। এখানে কারুর পায়ের তলাতেও থাকবে না, কারুর মাথার উপরেও থাকবে। ভারতবর্ষের স্টেবিলাইজেশন হচ্ছে একমাত্র ভারতবর্ষের লক্ষ্য। তার জন্য যা যা করণীয় ভারত সেটা করবে। এবার তাতে কার কি গেল এলো সেটা ভারতের কিছু যায় আসে, কারোর কিছু খারাপ মনে হলো হলো, কি করবে ভারত তাতে? তাহলে কি সবাইকে এতগুলো দেশের সঙ্গে satisfaction সম্পর্ক কূটনীতিতে রাখতে একসাথে রাখা গিয়ে যায় না। এতগুলো দেশের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে ইরান ইসরায়েল একে অপরের শত্রু, আবার অন্যদিকে আমেরিকা, তার সঙ্গে আবার চীনের শত্রুতা, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে। এই যে এই সম্পর্কগুলো রাখতে গিয়ে কি কোথাও গিয়ে ঘেটে ঘ হয়ে গেলেন মোদি? কার সাথে সম্পর্কটা খারাপ হয়েছে সেটা আমাকে বলুন। ভালো হয়েছে তো সবই ভালো, আমার সবার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, এটা তো ভালোর দিকেই যাচ্ছে। খারাপ কার সাথে হয়েছে? আমি তো এই প্রশ্নটাতেই আসতে চাইছি। 100টা লোকের সাথে যদি আমার সম্পর্ক ভালো হয় সেটা ঘেটে যাওয়া নয়, সেটা প্রিসাইজ ডিপ্লোমেসি। 100টা লোকের সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আমি যদি 200টা লোকের সাথে সম্পর্ক খারাপ করি সেটা ফুলিশনেস। আমাকে জানতে হবে আমি হারাচ্ছি কি কি। ইন্ডিয়া কি কি হারিয়েছে, ইন্ডিয়ার উপরে কটা বোম পড়েছে, ইন্ডিয়ার উপরে কটা মিসাইল পড়েছে, ইন্ডিয়া কতজনকে মিসাইল মেরেছে, ইন্ডিয়ার কতটা ইকোনমিক লস হয়েছে। অন্য দেশে যুদ্ধ হচ্ছে, সেই দেশের হাওয়া হিট কিছুই আসছে না আমাদের কাছে, আমরা এখানে বসে বসে বলে যাচ্ছি না ভারতবর্ষের একটা কোনো সাইড নেওয়া উচিত ছিল। আরে শান্তিটার প্রায়োরিটি দিতে পারছি না আমরা, আমাদের কাছে পিসটা নট অ্যাকসেপ্টেড। আমরা গরিব হতে চাই, আরো গরিব হতে চাই, আরো খারাপ হতে চাই, একদিনের রুটির জন্য মারামারি করতে চাই। তাহলে হরমুজ প্রণালী থেকে তেল বেরোতে, যদি সেটাই হয়ে থাকে, তাহলে হরমুজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল বের করতে এতটা সময় কেন লেগে গেল? জয়শঙ্কর তো ফোন করেছিলেন আরাঘাচিকে, সুতরাং এতটা সময় কেন লেগে গেল? কেন ইরানের সঙ্গে যদি ভারতের সখ্যতা এতটাই ভালো থাকবে, এতটাই যদি সুদৃঢ় বন্ধন থাকে, তাহলে ফোন করতে হয় কেন? ভারতীয় জাহাজ ছাড়ার জন্য আটকে দেওয়া হয় কেন? ঠিক তো, মানে বাকি দেশটা তো ফোন করে বার করতে পারে। মানে এক্সপেকটেশনসটা কি যে হোয়াটসঅ্যাপে বলবো হাই আর ও তেলটা পাঠিয়ে দেবে? ম্যাডাম, গোটা কূটনীতিটা হচ্ছে একটা ব্যবসা। এখানে নেগোসিয়েশন হয় রাতের পর রাত, 40 ঘন্টা 30 ঘন্টা ধরে, মানে কুটিল থেকে কুটিলতম নেগোসিয়েশন হয়। যেরকম আমরা এখানে এসপ্ল্যানেডের মার্কেটে দেখি না, একটা জিন্স প্যান্টের দাম 800 টাকা বলে 80 টাকায় কেনার প্ল্যান করে লোকেরা, দরদাম করে 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 লাস্টে 250 টাকায় ডিল হয়। এই থেকেও নিকৃষ্ট নোংরা খারাপ পয়েন্ট টু পয়েন্ট নেগোসিয়েশন হয় কূটনীতিতে।